কে দেয় কার মাথায় টুপি, বলি কে কাকে দিচ্ছে ফাঁকি, কে চোর আর কে যে সাধু, আসল কে যে মেকি। বলবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। একটু মধু একটু তিতা, বাস্তবটা গল্পে গাথা, পাঁচমিশালি রঙ্গ নিয়ে হাসির উপহার। হাজির গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। এমন চরিত্র বড়ই বিচিত্র, তালে ডোলে ডামা ডোলে দেখো শুধু নৃত্য। এমন চরিত্র, কান চেপে শোনো শুধু, মুখ বুঝে ভাবো শুধু, চোখ বুঝে দেখো শুধু। আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, দেখবে গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। হাজির গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়। এবারের গল্প লিচু। মহারাজ, এবারে গাছে কিন্তু বেশ ভালোই আম হয়েছে। তা সত্যি বটে। তবে শুনছি এবারে সর্বত্রই নাকি আমের ফলন যথেষ্ট ভালো হয়েছে। সে ভালো খারাপ যাই হোক, আমাদের রাজ্যে আমের ফলন কেমন হয়েছে সেইটা বলুন। ভালো, খুবই ভালো। আর আমাদের বাগানে যে বিখ্যাত কহিতুর আমের গাছ আছে, আমি হলফ করে বলতে পারি ওই গাছ আমাদের সইদের বাগানেও নেই। তা কি করবে শুনি? সইকে নিয়ে এসে আম গাছ দেখাবে? আম গাছ দেখাবো না, আম পাঠাবো। আম, সুবর্ণ পাত্রে মসলিন ঢাকা দেওয়া সুপক্ক কহিতুর আম পাঠাবো। যা তোমার ইচ্ছে। প্রণাম রানীমা। বর্ধমানের রানীমা আপনাদের জন্য সামান্য উপহার পাঠিয়েছেন। ও মা, কই দেখি দেখি। ও বাবা, সুবর্ণ পাত্রে আম। ও মা, এ যে ভুজপত্রে কি লেখা দেখছি। সখী, তোমার জন্যে আমাদের রাজ্যের আম পাঠালাম, খেয়ে দেখো। তবে হ্যাঁ, ফলটা কেটে যেন আবার বেশিক্ষণ রেখে দিও না, তাহলে তোমার প্রসাধনী সামগ্রীর মতন গলে পড়বে। দেখুন মহারাজ, দেখুন সই কিরকম লিখেছে আমাকে। দুঃখ করো না রানী, তোমার সই আগের জন্মে হয় মন্থরা, নয়তো কৈকেয়ী ছিল। এখন চলো একটু রাজ উদ্যানে ঘুরে আসি। বেশ, তাই চলুন। মহারাজ দেখুন, এবছর গাছে যেমন আম হয়েছে তেমনি লিচুও প্রচুর হয়েছে। তা সত্যি বটে। মহারাজ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রানী? গোপাল, একমাত্র গোপালই পারে মুখের মতো জবাব দিতে। আপনি বরং তাকেই একবার ডেকে পাঠান মহারাজ। বেশ, যা ইচ্ছে তোমার। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, এর ওষুধ আমার কাছে আছে। আপনি বরং বাগান পাহারা দেওয়ার ব্যবস্থা করুন। ঠিক আছে, আমি মহামন্ত্রীর সাথে এ ব্যাপারে কথা বলবো ক্ষণ। অত বড় বাগান, অতগুলো লিচু গাছ, তাতে আবার অত লিচু, প্রহরী দিয়ে পাহারা দিতে গেলে প্রহরীরা নিজেরাই সব ঝেড়ে ফাঁক করে দেবে। তবে উপায়? মহারাজ, বুদ্ধিটা কার? আমাদের গোপালের। মহারাজ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি, গবুচন্দ্র, সেনাপতি মশাই, গোপাল আর কবিরত্ন, আমরা এই কজন মিলে যদি বাগানের লিচু গাছ পাহারা দিই তবে কেমন হবে? ব্যাপারটা মন্দ হবে না। কি গোপাল, তোমার কি মত? আপনি যখন আদেশ দিচ্ছেন তখন আর আমি না করি কি করে? বেশ মহারাজ, তাই হবে। আজ রাত থেকে আমরা পাহারা দেওয়া শুরু করব। বাবা, কি অন্ধকার রাত্রি! রাত্রি তো অন্ধকারেই হয়।
আলোকোজ্জ্বল রাত্রি আমি তো কোনোদিন দেখিনি। ওহা, তুমি চুপ করো তো। ভাই গোপাল, তোমরা দুজনে বরং এখানে পাহারা দাও, আমরা তিনজনে ওই দিকটা যাই। ছি 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 ছি, এই তোমাদের পাহারা! পশ্চিম দিকের বেশ কয়েকটি গাছের লিচু প্রায় সাফ। কাল রাত্রে তো পশ্চিম দিকে মহামন্ত্রী আর তার চেলারা পাহারা দিচ্ছিল না? হ্যাঁ, তাই তো। আজ রাত্রে যেন আর চুরি না হয়, ঠিক মতো পাহারা দেবে তোমরা। গবু, আজ আমরা রাত্রের 4 প্রহরে চারদিকে ঘুরে বাগান পাহারা দেব, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজ আমরা প্রথমে এই পূর্ব দিকে পাহারা দেব। গোপাল, তোমরা পাহারা দেবে পশ্চিম দিকে। চল হে সব, আমরা পূর্ব দিকে যাই। ছি 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 ছি, কাল রাত্রে বাগানের সমস্ত লিচু গাছের তলায় স্তূপ স্তূপ আঁটি আর খোসা। বলি পাহারা দিলে তো চোর কমে, কিন্তু এক্ষেত্রে দেখছি যে চোরের উৎপাত বেড়েই যাচ্ছে। এসব কি হচ্ছে মহামন্ত্রী? কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ গোপাল, তুমি কি কিছু বুঝতে পারছো? আগে না মহামন্ত্রী। ঠিক আছে, দেখছি মহারাজ কি করা যায়। আজ সবাই খুব সতর্ক থাকবে, চোর ধরতেই হবে। চলো আমরা ওইদিকে যাই, আর গোপাল তোমরা এইদিকে থাকো। হ্যাঁ, কবিবর, চলুন আমরাও চুপি চুপি ওদের পিছু পিছু যাই। বেশ, চলুন। বাহ, লিচুগুলো দারুণ মিষ্টি। হ্যাঁ, তা সত্যি বটে। কি বুঝছেন কবিবর? এ দেখি শস্যের ভিতর ভূত। দাঁড়াও, দেখাচ্ছি মজা। আপনি এখানে দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। ওহ, লিচু খেয়ে পেট ভরে ও মা, ওটা কে গো? চিনতে পারছিস না? আমি লিচু ভূত, এই গাছেতে থাকি। কদিন ধরেই তোরা আমার শান্তি নষ্ট করছিস, তাই আজ আমি তোদের ঘাড় মটকাবো। মটকাবোই মটকাবো। রাম 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 রাম। ভয় পেলেন নাকি কবিবর? ভয় নেই, আমি গোপাল। চলুন এবার নিশ্চিন্ত মনে ঘরে ফেরা যাক। যা ভয় দেখিয়েছি তাতে তল্লাটে আর কেউ মারাবে না। হ্যাঁ, তাই চলো। যাক বাবা, লিচু বাগানে ভূতের উপদ্রব সাপে বর হয়েছে, আর লিচু চুরি হচ্ছে না। শুধু তাই নয় মহারাজ, বর্ধমানের মহারানীকে মুখের মতন জবাব দেবার মতন সুপক্ক সুমিষ্ট লিচুও পাওয়া গেছে। ভাই সই, তোমাদের আম সুস্বাদু বটে, কিন্তু সুমিষ্ট নয়। হলে তোমার মনের আর মুখের তেতো দূর হয়ে যেত। তাই বিবেচনা করে আমাদের বাগানের লিচু পাঠালাম, যার গাছ সুদূর পশ্চিম থেকে আনানো হয়েছে। আশা করি এতে তোমার মনের আর মুখের তেতো স্বাদ দূর হবে। ঠিক আছে, সুযোগ পাই তখন আবার দেখে নেব।